যদি আপনি একজন অত্যন্ত নরম এবং আবেগপ্রবণ মনের মানুষ হয়ে থাকেন, অথবা আপনি অত্যন্ত দয়ালু, অপরের সমস্যার কথা শুনে আপনি বিরক্ত হন না, আপনি তাদের সাহায্য করতে পছন্দ করেন, তবে আপনার জীবনে এরকম মানুষ কেউ না কেউ থেকেই থাকবে। এবং এদের থেকে ইউনিভার্স আমাদেরকে সতর্ক করে, আমাদেরকে সাবধান করে যে সামনের মানুষটা আপনার জন্য ভালো নয়, তিনি আপনাকে আপনার চলার পথে এগোতে দিতে চান না, অথবা আপনার পথে বাধা সৃষ্টি করেন। এবং এই ধরনের মানুষরা যখন আমাদের জীবন থেকে বিদায় হয়, অথবা এদের সাথে আমরা মেলামেশা কথা বলা বন্ধ করে দিই, আমাদের এনার্জিতে উন্নতি আসে এবং আমরা আমাদের জীবনে নতুন নতুন হাইটসকে অ্যাচিভ করার দিকে এগিয়ে যেতে পারি। প্রত্যেকের জীবনেই এরকম কোনো না কোনো মানুষ থাকবে, যদি তিনি হন অত্যন্ত সহজ সরল এবং অপরকে সাহায্য করতে পছন্দ করেন এরকম মানুষ। তো চলুন শুরু করা যাক। প্রথমত, ইউনিভার্স আমাদেরকে এই ধরনের মানুষদের থেকে নিজেই সতর্ক করে দেয়। আমাদের শরীরে, আমাদের মনে বিভিন্ন রকম সেন্সেশন ক্রিয়েট হয়, যাতে আমরা বুঝতে পারি যে সামনের মানুষটা হয়তো সত্যিই আমাদের জন্য ভালো নন, অথবা আমাদের জন্য ক্ষতিকর কোনো দিককে ডেকে আনছেন। কিন্তু অনেক সময় আমরা অন্যকে সাহায্য করার যে ইচ্ছা, তাতে এতটাই বেশি স্টিক থাকি এবং আমরা আমাদের ভেতর থেকে আসা সেই সমস্ত সাবধানবাণী, সেই সব কলিংগুলোকে চিনতে ভুল করি। আর তার জন্য আমরা ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ি, ভুলভাল বন্ধুত্বে আমরা ফেঁসে যাই। সর্বোপরি আশপাশেরও কোনো মানুষ আমাদেরকে দিয়ে নিজের স্বার্থে কোনো কাজ করিয়ে নিয়ে পরে কেটে পড়েন। প্রথমত, এই সমস্ত মানুষদেরকে আপনি চিনবেন কি করে? আপনি দেখবেন আপনার আশেপাশে এরকম কেউ না কেউ থাকবে, যাদের লাইফ থেকে ড্রামা শেষ হতে চায় না। ড্রামা ইন দ্য সেন্স, তাদের জীবনে তারা সর্বদাই ভিকটিম মেন্টালিটি থেকে বিলং করে। আমার সাথে না অমুক এই করেছে, আমাকে না তমুক এইভাবে বঞ্চনা করেছে, অমুক আমাকে এই বলেছে। অর্থাৎ তারা নিজেরা হচ্ছেন সব থেকে ভালো এবং তাদের আশেপাশে বাকি যারা যারা রয়েছেন প্রত্যেকেই খারাপ, প্রত্যেকেই ওনাকে ঠকিয়েছে এবং প্রত্যেকের কারণেই উনি ওনার জীবনে উন্নতি করতে পারছেন না। উনি একদম পা থেকে মাথা অবধি পারফেক্ট, ওনার মধ্যে কোনো ভুলচুক নেই। আশপাশের মানুষের অথবা ওনার জীবনে থাকা অন্যান্য মানুষের যত রকমের দোষ। একবারও ভেবে দেখেছেন যে আপনার সামনে এসে এই ধরনের কথাগুলো বলছে, অন্য কারোর কাছে গিয়ে আপনার নামে এই কথাগুলো বলবে না কিনা এর কোনো গ্যারেন্টি রয়েছে? না, নেই। এই ধরনের মানুষদেরকে যখন আপনি কোনো অ্যাডভাইস দেন যে তুমি এরকম করো, তাহলে তুমিও জীবনে ভালো করতে পারবে অথবা তোমার প্রবলেম সলভ হবে, তারা কিন্তু সেই সব অ্যাডভাইসগুলো নেবার জন্য তৈরি থাকে না। তাদের শুধুমাত্র আপনার থেকে একটা ইনস্ট্যান্ট হেল্পের দরকার হয়। তারা চায় প্র্যাকটিক্যালি আপনি তাদের জন্য কোনো স্টেপ নিন যেটা তাদের করার কথা, অথবা কোনো আর্থিক সাহায্য, অথবা অন্যান্য কোনো রকম কোনো সাহায্য তারা নিঃশর্তভাবে আপনার কাছ থেকে চায়। কিন্তু সেটা আপনাকে ডিরেক্টলি না বলে আপনার সামনে ভিকটিম মেন্টালিটিতে থাকে। সুতরাং যখন কোনো মানুষ সারাক্ষণই আপনার সামনে ভিকটিম মেন্টালিটি থেকে বিলং করবেন, তখন তার থেকে সাবধান। দেখুন, ভালো খারাপ প্রত্যেকের জীবনে রয়েছে, কিন্তু যখন কোনো ব্যক্তি আপনার সামনে এসে শুধুমাত্র জীবনের খারাপ দিকগুলোকে আপনার সামনে তুলে ধরছেন এবং সবসময় এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি একাই ভালো এবং আশপাশের পুরো দুনিয়া হচ্ছে খারাপ, পুরো দুনিয়া ওনার ওপর এক্সপ্লয়টেশন করে চলেছে, ওনাকে নানান রকমভাবে শোষণ করছে, তখন জানবেন যে এই ব্যক্তি ভবিষ্যতে আপনাকেও এই ধরনের কোনো দোষে দাগিয়ে দিতে পারে। এবং যখন আপনি ওনাকে কোনো অ্যাডভাইস করতে চান যে তুমি এইগুলো করলে এই সব সমস্যাগুলো থেকে বাঁচতে পারো, তখন কিন্তু আপনার অ্যাডভাইস শোনার দিকে ওনার কোনো মন থাকে না। ওনার শুধুমাত্র মন থাকে
নিজে কত ভালো আর ওনার কে কে ক্ষতি করে ওনাকে এগোতে দেয়নি সেটা আপনার সামনে তুলে ধরার দিকে। আপনি দেখবেন এই ধরনের মানুষদের সাথে কিছুক্ষণ কথা বলবার পর আপনার সাডেন এনার্জি ডাউন বলে মনে হয়। আপনার মনে হয় যে আপনার একটু যেন ঘুমিয়ে পড়তে পারলে ভালো হয়, অথবা কোনো কাজে আপনি এনার্জি পাচ্ছেন না, আপনার কিছুই ভালো লাগছে না। এই ধরনের বিভিন্ন রকম ফিলিংস কিন্তু আপনার মধ্যে আসতে থাকে যখন আপনি এই ধরনের নেগেটিভ মানুষদের পাল্লায় পড়েন। নেক্সট, যে সমস্ত মানুষেরা সারাক্ষণ একটু দুঃখী আত্মা টাইপের আচরণ করে থাকে, ইন দ্য সেন্স মানুষের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে। দুঃখী হওয়া মানেই খারাপ হওয়া নয়। আমার জীবনে আজকে যদি একটা কোনো কষ্টের ঘটনা ঘটে, আমিও সেখানে দুঃখী হব, কিন্তু সারাক্ষণ কাউকে গিয়ে শুধুমাত্র দুঃখের কথা, শুধুমাত্র অভিযোগের কথা আমি যদি শোনাতে থাকি, তাহলে আমি কিন্তু একজন স্ট্রং মানুষ নই। মনে রাখবেন, হাই ভ্যালু মানুষেরা, স্ট্রং মানুষেরা, অন্যের জীবনের জন্য বেনিফিক, অন্যের জীবনের জন্য উপকারী মানুষেরা কখনো সারাক্ষণ অভিযোগের এনার্জি থেকে ভাইব্রেট করেন না। তারা হিলড পার্সোনালিটি হন, তারা অপরকে হিল করেন, অন্যের কাছ থেকে এনার্জি নেন না। আর যে সমস্ত মানুষেরা সারাক্ষণ দুঃখী এবং আপনার কাছে এসে সারাক্ষণ সমস্যার কথাই বলতে থাকেন, আপনি দেখবেন একটা সময় সেই সমস্ত মানুষেরা আপনার থেকে উন্নতি করতে শুরু করেছেন। আপনি আপনার সমস্ত এনার্জি তা দিয়ে তাদের কথা ভাবছেন, হয়তো কখনো তাদের উপর বিরক্ত হচ্ছেন, তাদের উপর ডিসগাস্টিং আপনার তাদেরকে মনে হচ্ছে, আপনি ডিসগাস্টেড হয়ে যাচ্ছেন তাদের উপর, অথবা আপনি তাদের উপর বিরক্তি প্রকাশ করছেন। তারা চলে যাওয়ার পর আপনি নিজের মনে মনে ভাবছেন যে কি ধরনের মানুষ রে বাবা। অর্থাৎ যে কোনো না যে কোনোভাবে আপনি আপনার এনার্জি যখন তাকে দিচ্ছেন, আপনি দেখবেন সেই মানুষটার কিন্তু জীবনে উন্নতি হচ্ছে, সেই মানুষটা নিজের জীবনে এগিয়ে যাচ্ছে, তার উন্নতি হচ্ছে। এবং পরবর্তীতে আপনি যখন একই জায়গায় রয়েছেন, এই ধরনের মানুষদের সাথে মিশবার পর আপনার কিন্তু জীবনে উন্নতি বন্ধ হয়ে যায়। কেননা আপনার এনার্জি এদের পাল্লায় পড়ে করাপ্ট হয়ে যায়, আপনি নেগেটিভ হন, আপনি ডাউন ফিল করেন। আপনি যত ভালো ভালো টেকনিকই করেন, যতই জীবনে এগোনোর কথা ভাবেন, যতই হাই ভাইব্রেশনাল চিন্তাভাবনা করেন, এই ধরনের লো ভাইব্রেশনের লোকেদের কথাবার্তা শুনে, কথাবার্তা আপনারা বলে, এদের কথা আলোচনা করে ভেবে, এদেরকে মনে স্থান দিয়ে আপনারা নেগেটিভ ভাইব্রেশনকে জীবনে অ্যাট্রাক্ট করেন। আর তার ফলে আপনারা জীবনে একই জায়গায় থেকে যান, থেমে যান আপনারা। কিন্তু সামনের মানুষটা যিনি আপনাকে এতক্ষণ নেগেটিভ করে চলেছেন, তিনি কিন্তু তার পথে ঠিক এগিয়ে যান। পরবর্তীতে আপনি জানতে পারেন ওই মানুষটার জীবনে এই ভালো ঘটনাটা ঘটেছে, অথবা অনেক সময় আপনি দেখেন আপনি যে জিনিসটা চাইতেন, আপনি যে জিনিসটা ম্যানিফেস্ট করতেন, সেটা ওই ব্যক্তির সাথে ঘটছে। এগুলো হয় কি করে? এগুলো হয় যখন আমরা যে কোনো মাধ্যমে কারোর উপর বিরক্তি থেকে হোক, কারোর উপর রাগ থেকে হোক, ঘৃণা থেকে হোক, দয়া থেকে হোক, যেভাবেই হোক না কেন, এনার্জি এক্সচেঞ্জ করি তার সাথে, তখন আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটে। আমাদের ভালো জিনিসগুলো সেই ব্যক্তির জীবনে এসে যায়, এবং তখন দেখবেন সেই ব্যক্তির মধ্যে এতটুকুও লজ্জা থাকে না। তারা জীবনে একটা কোনো সাকসেস, যেটার জন্য সে নিজে পজিটিভ কিছুই করেনি, সেটা পেয়ে যাওয়ার পর আপনাকেই এসে জ্ঞান দিতে শুরু করে যে তুমি এরকম নেগেটিভ হয়ে থাকো, দেখো না আমার এরকম হয়ে গেল, তুমিও চেষ্টা করো, তোমারও হবে। অথবা আপনাকে পুরোপুরি ছেড়ে চলে যান, আপনাকে অ্যাবান্ডন করে তিনি সামনের দিকে এগিয়ে যান, আর আপনি থেকে যান একই জায়গায়। সুতরাং এরকম কোনো মানুষকে যদি আপনি দেখেন, যার কথা ভাবার পর আপনার ডাউন ফিল হচ্ছে, যাকে এনার্জি দেওয়ার পর আপনি দেখছেন আপনার ভালো জিনিসগুলো তার সাথে হচ্ছে, তার সাথে এনার্জেটিক্যালি কাট এক্ষুনি করুন। আপনি কী ধরনের ট্র্যাপে পড়ে চলেছেন আপনি নিজেও বুঝতে পারছেন না। তো এর জন্য আপনি সর্বপ্রথম সেই ব্যক্তির কথা ভাবা অথবা তার সাথে ওঠা বসা, তার সাথে সংস্রব রাখা বন্ধ করুন। মনে রাখবেন, আপনি যদি সাকসেসফুল হতে চান, আপনি যদি পজিটিভ হতে চান, তাহলে যারা পজিটিভ, যারা সাকসেসফুল, তাদের সাথে একটু হলেও ওঠা বসা, কথা বলা বাড়ান।
কেননা এই সব সাকসেসফুল মানুষরা আপনাকে পাত্তা দিক আর না দিক আপনাকে ধাক্কা মেরে মেরে সাকসেসফুল ঠিক বানানোর জায়গাটুকুতে পৌঁছে দেবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ঠিক কী বলতে চাইছি। এই সব এনার্জি ভ্যাম্পায়ার্সদের থেকে দূরে থাকুন, নিজের জীবনে উন্নতি করতে থাকুন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।